হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের জন্য নিয়ে এলাম আর একটা নতুন ভিডিও। পৌষ সংক্রান্তি তো বেশ কিছুদিন আগেই চলে গেছে। আজ রবিবার, আমার ছুটি। পৌষ সংক্রান্তির দিন আমি কোনো রকম পিঠেপুলি বানাতে পারিনি, তো আজ যেহেতু আমার ছুটি সেই জন্য আজ নিয়ে বসলাম পিঠেপুলি বানাতে। আজ দুপুর যতটুকু পেরেছি ততটুকুই করেছি। আবার আমি যখন করব তখন আবার ভিডিও করে তোমাদের দেখাবো, কারণ নারকোল পুর যতটুকু বানিয়েছিলাম তার এখনও কিছু রয়ে গেছে। তো এখনও আমি পাটিসাপটা বানাইনি, তো পাটিসাপটাটা যখন আবার বানাবো তখন তোমাদের অবশ্যই দেখাবো। তো আপাতত আজ যেটা বানালাম সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করি। আজ আমি বানিয়েছি দুধ পিঠে আর সেদ্ধ পিঠে। তো আমি মেইনলি দুধ পিঠেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এর জন্য ফার্স্টেই আমি নারকোলের পুরটা তৈরি করে নিলাম। প্রথমেই কড়াইতে একটু ঘি দিয়ে তার মধ্যে নারকোল কুড়ানো আর খোয়া ক্ষীর দিয়ে দিলাম। তারপর সেগুলোকে ভালো করে নাড়তে নাড়তে তার মধ্যে দিয়ে দিলাম গুড়। তারপর সেটাকে ভালো করে পাক দিলাম। আর হ্যাঁ, এর মধ্যে একটু বাতাসাও দিয়েছিলাম। তো ভালো করে পাক দেওয়ার পর নারকোলের পুরটা রেডি হয়ে যাওয়ার পর লাস্টে একটু এলাচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ পুরটা বেশ সুন্দরভাবে তৈরি হয়েছে। ইন দ্য মিন টাইম একটা ডেচকিতে দুধ বসিয়ে দিয়েছিলাম, মানে ফ্রিজ থেকে দুধটা বার করেছিলাম বলে সেটা বরফ ছিল ফার্স্টে। এবার আমি চালের গুঁড়ো আর একটু ময়দা নিয়ে সেটাকে গরম জল দিয়ে মেখে ফেলবো। তোমরা কারা কারা চালের গুঁড়োর সঙ্গে ময়দা মেশাও একটু বলো, কেননা অনেকেই চালের গুঁড়োই শুধু নিয়ে মাখে। আমি একটুখানি ময়দা নিই। মিশ্রণটার মধ্যে 1 চিমটি নুন দিয়ে নিলাম। এবার গরম জল দিয়ে মেখে ডোটা তৈরি করে নেব। শীতকাল মানেই বাঙালির পাতে পিঠেপুলি, নলেন গুড় আর নস্টালজিয়া। পিঠেপুলি বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, যা প্রধানত পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণকে কেন্দ্র করে ঘরে ঘরে তৈরি হয়। পৌষ সংক্রান্তির সময় নতুন ধান কাটার পর নতুন চালের গুঁড়ো এবং নলেন গুড় দিয়ে এই সুস্বাদু খাবার তৈরি করা হয়। পাটিসাপটা, দুধ পুলি, গোকুল পিঠে, চিতই পিঠে, ভাপা পিঠে ইত্যাদি বিভিন্ন রকমের পিঠে তৈরি হয়। আমি বাবা এত রকমের পিঠে তৈরি করতে পারি না, আমি বেশ কিছু রকমের পিঠে তৈরি করতে পারি, যেগুলোর মধ্যে পাটিসাপটা, দুধ পুলি, চিতই পিঠে, ভাপা পিঠে এগুলোই উল্লেখযোগ্য। তো যাই হোক বন্ধুরা, এবার আমি লেচিগুলোর মধ্যে নারকোলের পুরগুলো দিয়ে পুর ভর্তি করে পিঠে বানিয়ে নিচ্ছি। হাড় কাঁপানো শীতে গরম পিঠের স্বাদ, বিশেষ করে দুধ পুলি বা গরম পাটিসাপটা বাঙালির শীতের সন্ধ্যাকে জমজমাট করে তোলে। কি বলো বন্ধুরা? তো আমি এখন দুধের পায়েসটা বানিয়ে নিচ্ছি। প্রথমেই দুধের মধ্যে কয়েকটা এলাচ দিয়ে নিলাম। এবার দুধটা আরও ঘন করার জন্য কিছুটা গুঁড়ো দুধ নিয়ে নিলাম আর মিষ্টি করার জন্য বাতাসা নিয়ে নিলাম। আমি কোনো কিছুরই পরিমাণ বললাম না, কারণ আমি আমার মতন তৈরি করেছি। আসলে আমি এত মেপে মেপে কাজ করিনি, তাই তোমাদের মাপটা বলতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। যাই হোক, দুধের পায়েসের স্বাদটা একটু চেক করে নিলাম। মোটামুটি আমি দেখলাম ঠিকই আছে। এবার ওই পায়েসের মধ্যে দিয়ে দেব যে নারকোল পুরটা বানিয়েছিলাম, সেই নারকোলের পুর। এতে কিন্তু পায়েসের স্বাদটা আরও বেড়ে যায়, জানো তো। বর্তমানে শুধু ঘরে নয়, রাজডাঙ্গার মতো বিভিন্ন স্থানে পিঠেপুলি উৎসব আয়োজিত হয়, যেখানে নানা ধরনের জানা অজানা পিঠের সম্ভার দেখা যায়। তোমরা নিশ্চয়ই কোনো না কোনো পিঠেপুলি উৎসবে অংশগ্রহণ করেছো। যদি করে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তো এবার এক এক করে পিঠেগুলো ওই দুধের মধ্যে ছেড়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আমার কিন্তু দুধ পুলি বানানো প্রায় শেষ। আমার তো কালারটা দেখে জাস্ট জিভে জল আসছে। কখন যে আমি খাবো সেটারই অপেক্ষা করছি। তো পিঠেগুলো দুধের ভেতরে দিয়ে সেটাকে আরও বেশ কিছুক্ষণ কম আঁচে রেখে পুরো জিনিসটাকে ফুটিয়ে নিলাম। তো এই সময় আমার মনে হলো মিষ্টিটা আরেকটু হলে ভালো হয়, তো তার জন্য আমি একটু গুড় দিয়ে নিলাম। পিঠেপুলি শুধু একটি খাবার নয়, এটি বাঙালির আবেগ, নস্টালজিয়া এবং আত্মীয় স্বজনের সাথে মিলনের উৎসব, তাই না বন্ধুরা? তো দেখো, আমার দুধ পুলি কিন্তু একদম কমপ্লিট। এবার আমি সেটা ঢাকা দিয়ে রাখবো আঁচ বন্ধ করে। আর পাশেই চড়িয়ে দিয়েছি ভাপা পিঠে, দেখে নাও। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।